এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সামের দুটো ইম্পর্টেন্ট আপডেট তোমাদের মধ্যে শেয়ার করব। অনেকেই চিন্তিত দুটো বিষয় নিয়ে, সেটা হচ্ছে গেজেট নোটিফিকেশানে দুটো তথ্য লেখা ছিল ইন্টারভিউয়ের ঠিক আগে। এক নম্বর তথ্য, কত সংখ্যক স্টুডেন্টকে ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে, এবং দু নম্বর তথ্য, ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের আগেই কি মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে। এই নিয়ে কিন্তু গেজেট নোটিফিকেশান টোটাল বিষয়টা লেখা ছিল এবং বর্তমান সময়েও সেই তথ্যটা উঠে আসছে। আদৌ সেটা সম্ভব কি না বা সেক্ষেত্রে কি হতে চলেছে সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। দুটো তথ্য আমি প্রথমেই বললাম, এখানে কিন্তু লেখা আছে ইন অর্ডার টু প্রিপেয়ার দ্য প্রিলিমিনারি লিস্ট অ্যাজ referred above, the marks obtained by the candidate who has secured last position on the basis of 1.6:1 ratio of final vacancy shall be cut off। অর্থাৎ কাট অফটা তৈরি হবে যত সংখ্যক ভ্যাকেন্সি আছে নির্দিষ্ট ক্যাটাগরি তার 1.6 গুণ। এটা তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম এবং এটাই লেখা আছে এবং এই অনুযায়ী হবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ 10টা ভ্যাকেন্সি থাকলে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির, সেখানে 16 জনকে ডাকা হবে। এটা গেল বিষয়, কিন্তু একটা বিষয় খুব সুন্দরভাবে লেখা আছে, এটা বুঝতে হবে এবং বর্তমান সময়ে বিভিন্ন নিউজে এই তথ্যটাই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যারা শর্টলিস্টেড হলো, কাট অফ অনুযায়ী যাদের নাম এলো, তাদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু রিজিওনাল কমিশনে ভেরিফিকেশন হবে ইন্টারভিউর আগে। সেটা কিন্তু গেজেট নোটিফিকেশনে লেখা আছে। এই যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট হলো, অর্থাৎ 10 জনের 16 জন যারা চাকরি মানে কাট অফ অনুযায়ী ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য ডাক পাচ্ছে, সেই লিস্টটা বা সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কী করা হবে, প্রিপেয়ার বাই দ্য সেন্ট্রাল কমিশন, অর্থাৎ এসএসসি প্রিপেয়ার করবে, শ্যাল বি ফরওয়ার্ডেড টু দ্য রেসপেক্টিভ রিজিওনাল কমিশন, এবং রিজিওনাল কমিশনে কিন্তু সেটাকে ফরওয়ার্ড করার কথা। সেই রিজিওনাল কমিশনের পরে, অর্থাৎ 5টা রিজিয়ন যারা আছে তাদের যে হেড অফিস, সেখানে কিন্তু লেখা আছে যে রিজিওনাল কমিশন শ্যাল ভেরিফাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড এলিজিবিলিটি অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস। অর্থাৎ ওই সমস্ত শর্টলিস্টেড ক্যান্ডিডেট যাদের নাম এলো এখানে, তাদের সমস্ত ডকুমেন্টস একদম অ্যাকাডেমিক, প্রফেশনাল, কাস্ট, অন্যান্য সার্টিফিকেট, সমস্ত তথ্য চেক করবে এবং যদি কোনো ডিসপিউট খুঁজে পায় বা না খুঁজে পায়, এবং যদি খুঁজে পায় সেক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেট, সেই অথরিটির যে সমস্ত নিয়ম আছে সেগুলো দেখবে এবং এসএসসির ডিসিশনই ফাইনাল। এটা হয়ে যাওয়ার পর ইম্পর্টেন্ট বিষয় এখানে লেখা আছে, আফটার ভেরিফিকেশান দ্য রেসপেক্টিভ রিজিওনাল কমিশন, অর্থাৎ ওই যে 5টা রিজিওনাল কমিশন, শ্যাল সাবমিট রিপোর্ট টু দ্য সেন্ট্রাল কমিশন অ্যাজ টু দ্য আউটকাম অফ দ্য ভেরিফিকেশান প্রসেস। অর্থাৎ ভেরিফিকেশান প্রসেস হয়ে যাবে, যে প্রসেসটা এলো, রেজাল্টটা এলো, সেটা তারা সেন্ট্রাল কমিশনকে পাঠাবে, অর্থাৎ এসএসসিকে পাঠাবে। এসএসসি কিন্তু তারপরে ফাইনাল মেরিট লিস্ট, মানে ফাইনাল ইন্টারভিউর জন্য মেরিট লিস্ট তৈরি করবে। দেয়ার আফটার দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার দ্য কনসোলিডেটেড ইন্টারভিউ লিস্ট হুইচ শ্যাল বি পাবলিশড অ্যান্ড বি ফরওয়ার্ডেড টু দ্য ইন্টারভিউ বোর্ড অ্যাজ স্পেসিফাইড ইন শিডিউল 3। অর্থাৎ এইখানে ইন্টারভিউ শুরু হওয়ার আগে একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা উল্লেখ করা আছে, এবং এই তথ্যটাও দেখবে রিসেন্টলি বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখাচ্ছে যে ইন্টারভিউর আগেই ডকুমেন্ট ভেরিফিকেশান হতে চলেছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু সময়ের ব্যাপারটা আছে, খুব দ্রুত সময়ের একটা ব্যাপার আছে, ফলে এই মুহূর্তে কী হবে, অর্থাৎ ইন্টারভিউর দিনই ডকুমেন্টস ভেরিফিকেশান হবে না আগে হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু গেজেট নোটিফিকেশানে এই কথাটা উল্লেখ করা ছিল যে ইন্টারভিউয়ের আগেই রিজিওনাল কমিশন দ্বারা ডকুমেন্ট ভেরিফিকেশান হতে পারে, এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে যদি কোনো নির্দিষ্ট ডকুমেন্টস কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানে যে সেই অনুযায়ী এসএসসির যে নিয়ম সেটাই সঠিক হবে। এবং যদি কারোর ডকুমেন্টস দেখাতে না পারে এই সময়ের মধ্যে, মানে ওই ভেরিফিকেশানের সময়, সেক্ষেত্রে তার ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ সেকেন্ড টাইম যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট একটা লিস্ট তৈরি হবে ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য, সেখানে কিন্তু তার নাম থাকবে না। এটা কিন্তু নিয়মে লেখা আছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু সময়ের একটা ব্যাপার আছে, দ্রুত নিয়োগের ব্যাপার আছে, মানে ফলে ইন্টারভিউয়ের দিনই কি এই ভেরিফিকেশান প্রক্রিয়াটা হবে না আগেই হয়ে যাবে, এই অনুযায়ী সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এই বিষয়টা জানার জন্য।